আসসালামু আলাইকুম। আমি জিনিয়া চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালোই আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই তো জয় বাবা অফিস থেকে আসার পর সন্ধ্যায় আমরা চা নাস্তা করার পর সন্ধ্যায় একটু বাজার করতে চলে আসলাম। তো এটা হচ্ছে বনশ্রী বাজার। তো রামপুরায় তেমন ভালো একটা কিছু পাওয়া যায় না, তো যার কারণে বনশ্রীতেই আসি সবসময় বাজারটা করতে। তো এখানে আবার মোটামুটি ভালোই মাছ টাছ পাওয়া যায়, তো এই কারণে আসলাম। তো হালকা পাতলা কিছু সবজি নিব আর একটু মাছ মাংস নিব। তো সবজিগুলো কিন্তু একদম টাটকাই ছিল। তো সবজি আমি সবগুলো একটু একটু করে নিই, কারণ একসাথে এক গাদা নিলে না নষ্ট হয়ে যায়। জয় বাবা যেহেতু সবজিটা খায়, আমাদের প্রচুর সবজি লাগে। তো সবজি দেখা যায় জয় বাবা আসার পথে অফিস থেকে অল্প অল্প করে কিছু কিছু নিয়ে আসতে পারে। তো এই যার কারণে অল্প অল্প করে আনি। তো আমি শিম দিয়ে আলু দিয়ে ভাজিটা করি। তো এই ভাজিটা আমি সবসময় মানে আধা সিদ্ধ করে তারপর ভাজিটা করি। এইভাবে ভাজিটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই ভাজিটা আমার নানু করতো, আমার আম্মু করে। তো কিছু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু রাতের রান্নাবান্না, আমি বেশিরভাগ রাতেই রান্নাবান্নাটা করি, কারণ সকালে যেহেতু আমার সারাদিন দেখা যায় স্কুল, বাচ্চাদের নিয়ে স্কুল টিস্কুল দৌড়াদৌড়ি করতে হয়, তো সকালে আমার হাতে একদমই সময় থাকে না। আর সাফার ক্লাসটা যেহেতু শুরু হয় 11:30 থেকে দুপুর 2টো পর্যন্ত, তো 2টো বাজে এসে 2টায় এসে আর কি রান্নাবান্না করব। আর সকালে দেখা যায় নাস্তা রেডি করার একটা প্যারা থাকে, তো অনেক এত হুড়োহুড়ি করে তো আর রান্না করা যায় না। তো যার কারণে আমি সন্ধ্যার পরেই রান্নাটা করে রাখি, যেন পরের দিন দুপুর পর্যন্ত খেতে পারি। তো যেদিন বন্ধের দিনগুলোতে আমি মানে সকালে দুপুরে রান্নাটা করি, যেমন শুক্র শনিবার অফিস বন্ধ থাকে, বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, তো সেই ক্ষেত্রে আমি দুপুরে রান্নাটা করতে পারি। কিন্তু খোলা যেই দিনগুলো থাকে সেই দিনগুলোতে আমি সন্ধ্যার পরেই রান্নাটা করি। তো যাই হোক, আমার কথা বলতে বলতে আমার ভাজি করা শেষ। তো এখন আমি মুরগিটা রান্না করব। তো এটা আবার হচ্ছে কক মুরগি, যারা আবার কক মুরগিটা খেতে অনেক বেশি পছন্দ করে। একটু শক্ত শক্ত থাকে, তো এটা একটু ভুনা ভুনা করবো একদম। তো ফার্স্টে আমি কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি, আর সাথে আদা রসুন পেস্টের সাথে লবণ, গুঁড়া মরিচ, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়া, জিরা টিরা মানে যা যা দিই আমরা মুরগিতে, তো সবগুলো আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ঢেলে। তো মানে রান্নাটা কিন্তু যত কষায় তত বেশি মজা লাগে আমার কাছে মনে হয়, যে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি সবসময় একটু বেশি কষানোর চেষ্টা করি। যখন এমনি হাতের সময় থাকে না, কম সময় থাকে, তখন ঝটপট আবোল তাবোল রান্না করে চলে যাই। তো আমি সবসময় সিম্পল রান্না করতে অনেক বেশি পছন্দ করি, যেহেতু আমরা মানুষ একদমই কম, আর একদম কম খাই সবাই, মানে ভাত জাতীয় খাবারগুলো একটু কমই খাওয়া হয়। তো যার কারণে আমি 2-3 পদের বেশি রান্না করি না। আমাদের নানু মা খালাদের দেখতাম অনেক পদ রান্না করতো, তা আমি সেক্ষেত্রে একদমই কম রান্না করি। কারণ আমাদের যেহেতু হাবা যাবা মানে বাইরের খাবারগুলো একটু বেশি খাওয়া হয়, ভাত টাতগুলো কম খাওয়া হয়, তো যার কারণে আমি মানে রান্না করে অপচয় করি না কখনোই। অপচয় করাটা আমি একদম পছন্দ করি না। তো যার কারণে আমি একদম সিম্পল হালকা হালকা 2-1 পদ রান্না করি। তো যাই হোক, আমি কিছু আলুও দিয়ে দিলাম। আলুটা আমার কাছে ভালো লাগে না ভুনা তরকারিতে আলু দিলে, তো বাচ্চারা আর বাবা পছন্দ করে, তো ওদের কারণে আলুটা দিতে হয়। তো যাই হোক, আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো কথা বলতে বলতে কিন্তু আমার কষানোও হয়ে গিয়েছে। তো এখন আমি একটু পানি দিয়ে দিব, মানে ঝোলটা দিয়ে দিব। আর এই মুরগি কিন্তু সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, আর যেহেতু শক্ত অনেক। তো যাই হোক, আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। এখন আমি গোসল টোসল করে একদম ফ্রেশ হয়ে ওদের খাবারটা দিয়ে দিব। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। তো যাই হোক, ভিডিওটা আর বড় না করি, আজ এই পর্যন্তই থাক। ভালো থাকবেন সবাই, আর আমাদেরকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।